एसेट, ऑर्नामेंट, कैश, बिल्डिंग सब छोड़ के वो लोग भारत में चला आया। आप लोग यूक्रेन का हालत देख लिया, जिस तरीके से वीक प्राइम मिनिस्टर था, रशिया ने यूक्रेन को पूरा बर्बाद कर दिया। इसलिए हावड़ा का एमपी भी मजबूत होना चाहिए और देश का प्रधानमंत्री मुखिया भी मजबूत होना चाहिए। इसलिए इस वोट में मोदी जी को वोट देना चाहिए। 20 तारीख को सुबह सुबह उठकर कमल पर निशान पर बटन दबाना चाहिए। আপনারা জানেন এখানে 3 বারের এমপি ছিলেন, আছেন মান্যবর প্রসূন বাবু। আপনি বলুন 15 বছরে একদিনও লোকসভার প্রশ্নোত্তরে এই বাবুকে দেখেছেন? বিতর্কে দেখেছেন? হাওড়ার কোনো কথা বলেছেন? কোন নন ফাংশনিং এমপি কেন পাঠাবেন? পাঠান মোদিজির একজন পরিবারের মেম্বারকে, যাতে হাওড়াতে আরো উন্নয়ন আমরা করতে পারি। হাওড়াতে আগে কি ছিল? হাওড়াতে আগে পুরো শিল্প ছিল, গঙ্গার পুরো পাশ, সব জুট মিল, ছোট ছোট অ্যান্সিলিয়ারি, কত ইন্ডাস্ট্রি ছিল। হাওড়াতে কাজ করতে আসতো বিহার, ইউপি থেকে লোকজন। আজকে হাওড়া পুরো বরবাদ করে দিয়েছে কারা? সিপিএম এর লোকেরা একটা সময়। আর তৃণমূল বাকি যা ছিল ধ্বংস করে দিয়েছে। তোলাবাজি, সিন্ডিকেট রাজ, কাটমানি আর তুষ্টিকরণ, এই হাওড়াকে বদলে দিতে হবে। আপনারা এমপি এমএলএ হাওড়া থেকে বিজেপি কে দেননি। বন্দে ভারত পেয়েছেন তো? বন্দে ভারত পেয়েছেন তো? 5:55 ট্রেনে ওঠেন, 1:20 শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি জংশনে। কোনদিন কেউ ভেবেছিল একদিনে 6 ঘন্টার মধ্যে পুরী ভুবনেশ্বর? কেউ কোনদিন ভেবেছিল গঙ্গার নিচ দিয়ে টানেল খুলে মেট্রো চলে আসবে হাওড়া ময়দান পর্যন্ত? কেউ ভেবেছিলেন? আমি গর্বিত, মোদিজি আমাকে সাথে নিয়ে ধর্মতলা থেকে গঙ্গার নিচ দিয়ে হাওড়া ময়দান পর্যন্ত নিয়ে এসেছিলেন, সাথে ছিলাম। আমার জীবনের সেরা প্রাপ্তি। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। মোদিজিকে প্রধানমন্ত্রী করার জন্য ডক্টর রথীন চক্রবর্তীকে জেতাতে হবে। আপনারা নিশ্চিন্ত থাকুন, গুন্ডা রাজ আমরা খতম করব। পিএম বস্তি দিয়ে যখন আমি রোড শো করছিলাম, হিন্দু মুসলিম সবাই আমাকে নমস্কার করছিল। আমরা বলছিলাম মোদিজি গুন্ডা দমন করার কথা বলেন, আমরা গুন্ডা দমনের কথা বলি। 23 সালে রামনবমীর মিছিলে পাথরবাজি হয়েছিল। আজকে 13 জন গুন্ডা শামীম আহমেদ শাহ জেলের ভিতরে আছে, হ্যাঁ কি না বলুন? এনআইএ হয়েছে। এই কুফল কেন? ডিউ টু অ্যাপিজমেন্ট, তোষণ তুষ্টিকরণের রাজনীতির জন্য। আমরা তোষণের রাজনীতি করি না। আমরা জয় শ্রীরামের নারা দিই রাম রাজ্যের জন্য। রাম রাজ্য মানে সুশাসন, সুরক্ষা। রাম রাজ্য মানে মাথায় ছাদ, পেটে ভাত, হাতে কাজ। এটাই যোগী আদিত্যনাথজি দিয়েছেন, হেমন্ত বিশ্ব শর্মাজি দিয়েছেন, ভজনলাল শর্মা দিচ্ছেন, মোহন যাদব দিচ্ছেন, এখানে বাঙালেও আমরা দেব। আপনি বলবেন লোকসভার ভোট, বিধানসভার কি হবে? আমি বলি 18টা আসন 19-এ পেয়েছিলাম, এবারে 35-এর লক্ষ্যে আমরা কাজ করছি। অমিত শাহজি বীরভূমের রামপুরহাটের সবাই বলেছে যে 30 कमल चाहिए मुझे, 30 कमल बंगाल में चाहिए। 30 कमल मिलेगा तो यहाँ भी डबल इंजन हो जाएगा। और 26-এ নয়, 24-এই ভোট হবে।
আপনাদের আমি কথা দিয়ে যেতে পারি, আমি মমতা ব্যানার্জিকে হারিয়েছি নন্দীগ্রামে 1956 ভোটে। আমি আপনাদের আশীর্বাদ পেলে মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব, আর ওর ওই গুন্ডা তোলাবাজ ভাইপোকে জেলে ভরার কাজ করব। পশ্চিম বাংলায় এই নির্বাচনে নরেন্দ্র মোদীজি বলছেন তোলাবাজ, সিন্ডিকেট, কাটমানি, হামলা, মামলা এর বিরুদ্ধে আপনারা ভোট দিন। সন্দেশখালীর মা বোনেদের ইজ্জত সম্ভ্রম লুণ্ঠনকারী শাহজাহানের পার্টি তৃণমূলের বিরুদ্ধে ভোট দিন। নরেন্দ্র মোদীজি বলছেন আমি দেশে, ভারতবর্ষে আমি 82 কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে রেশন দিচ্ছি। নরেন্দ্র মোদীজি বলছেন আমি দেশে 12 কোটি লোকের পরিবারকে, 60 কোটি জনগণকে আয়ুষ্মান ভারতের কার্ড দিয়েছি। 5 কোটি জনগণকে আমি বিনামূল্যে চিকিৎসা দিয়েছি 5 লাখ টাকা পর্যন্ত। নরেন্দ্র মোদীজি বলছেন আমি মায়েদের, দিদিদের, বোনেদের সম্মানের জন্য 14 কোটি ইজ্জত ঘর শৌচালয় বানিয়েছি। আমি 12 কোটি অন্নদাতা ভগবান কৃষক কিষান তাদেরকে পিএম কিষান সম্মান নিধি দিয়েছি। নরেন্দ্র মোদীজি বলছেন আমি 4 কোটি প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি বানিয়েছি। নরেন্দ্র মোদীজি বলছেন আমি हर घर नल से जल, जल जीवन मिशने नलबाहित जल दिएছি। আর আমাদের মুখ্যমন্ত্রী কি বলছেন? মুখ্যমন্ত্রী কোথাও বলছেন স, কোথাও বলছেন ব, কোথাও বলছেন ল। এই ভাষাগুলো উচ্চারণ করা যাবে না। এ কোন রাজ্যে বাস করি? এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায়, স্বাধীনতা সংগ্রামী অজয় মুখার্জির মতো লোক। আমরা কাকে মুখ্যমন্ত্রী পেয়েছি? তার মুখের ভাষা কি? যে পশ্চিমবঙ্গ থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো, ঋষি বঙ্কিমচন্দ্রের মতো লোকেরা গোটা পৃথিবীতে সমাদৃত হয়, যে মাটি স্বামী বিবেকানন্দের মাটি, সেই মাটিতে এই মুখ্যমন্ত্রীর মুখের ভাষা আর তৃণমূলের গুন্ডামি, তার বিরুদ্ধে আপনাদেরকে ভোট দিতে হবে। তৃণমূল কংগ্রেস গত 13 বছর এই রাজ্যকে শেষ করে দিয়েছে। এই রাজ্যের নেত্রী বটে, শিল্প বাগান গুজরাটে, সিঙ্গুরের টাটার তৈরি কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে দিল কে? মমতা ব্যানার্জি। আবার কে? মমতা ব্যানার্জি 5ই মে 2021-এ মুখ্যমন্ত্রী হওয়ার পরে গন্দলপাড়া জুট মিল, ভদ্রেশ্বর জুট মিল, নৈহাটি জুট মিল, ডানকুনির বিস্কুট কারখানা, সুতো কারখানা, কেশরাম রেওয়ান সহ একাধিক কারখানা বন্ধ হয়েছে। পশ্চিমবঙ্গে শিল্প নেই, কর্মসংস্থান নেই। এখন পশ্চিমবঙ্গের লোকেরা বাইরের রাজ্যে যায় কাজের জন্য, তাদের নাম দেওয়া হয়েছে পরিযায়ী শ্রমিক। মমতা ব্যানার্জি কর্ম বিনিয়োগ কেন্দ্র বন্ধ করেছেন। সিপিএম রেখে গেছিল 1 কোটি বেকার, মমতা ব্যানার্জি করেছে 2 কোটি বেকার। মমতা ব্যানার্জির আমলে 6,93,000 কোটি টাকা ঋণের বোঝা। আপনারা কি দেখেছেন 11 সালের আগে ট্রেড লাইসেন্সের ফি কত ছিল, আজকে কত হয়েছে? আপনারা কি সঞ্জীব গোয়েঙ্কা, যিনি 400 কোটি টাকা চাঁদা দিয়েছেন তৃণমূলকে, সবাই সিএসসির বিলটা দেখেছেন তো? এপ্রিল মাসের বিলটা দেখবেন বের করে বন্ধু। এপ্রিল মাসে 4,000 টাকা ইলেকট্রিকের বিল এসেছিল সিএসসির, 10ই মে তাদের বিল এসেছে 2,800 টাকা করে। ইলেকট্রিকের বিল 3 গুণ বাড়িয়েছে কে? সঞ্জীব গোয়েঙ্কা, সিএসসি। আপনারা দেখেছেন ইলেকটোরাল বন্ডের লিস্ট বেরিয়েছে, তৃণমূল 2 বছরে চাঁদা তুলেছে 1400 কোটি টাকা। তার মধ্যে 600 কোটি টাকা দিয়েছে ডিআর লটারি, আর 400 কোটি টাকা দিয়েছে সিএসসি।
400 কোটি টাকা তৃণমূলকে দিয়েছে বলে পিসি আর ভাইপো, বুয়া আর ভাতিজা 4টে হেলিকপ্টার নিয়ে ঘুরছে, সঙ্গে 2টো চার্টার ফ্লাইট। আপনাদের কাছ থেকে টাকা তুলে নিচ্ছে। কি বলছে? লক্ষ্মীর ভান্ডার বিজেপি এলে বন্ধ হবে। আরে বন্ধ হবে না, এ তো লাডলি বাহিন শিবরাজ সিং চৌহান চালু করেছিলেন মধ্যপ্রদেশে 1,500 টাকা, এখন 3,000 টাকা। আমাদের সর্বানন্দ সোনোয়াল এক্স-সিএম আসাম চালু করেছিলেন, আমরা আসামে 2,500 টাকা করে হেমন্তজি দেয়। ভারতীয় জনতা পার্টি এলে 3,000 টাকা করে নারী সশক্তিকরণের জন্য আমরা দেব। আমি আপনাদের কথা দিচ্ছি, রাজ্যে বিজেপিকে আনুন, আয়ুষ্মান ভারত হবে, 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ পাবে। টাটাকে হাতে পায়ে ধরে বাংলায় ফেরাবো, শিল্প আনবো, বন্ধ থাকা কারখানার তালা খুলবো, মেট্রো রেলের সম্প্রসারণ বেলুড় অব্দি নিয়ে যাব, গঙ্গার পাড় সাজাবো। সবচেয়ে পুরনো সিটি হচ্ছে হাওড়া, 500 বছরের বেশি বয়স। কলকাতা তো হাওড়ার কাছে নবীন, 300 বেশি বয়স তার। হাওড়া আমাদের অরিজিনাল ওল্ড সিটি অফ দি কান্ট্রি, নট অনলি বেঙ্গল। তাই এই হাওড়া অবহেলিত, কর্পোরেশনের ভোট হয় না। 1 ঘন্টা বৃষ্টি হয়েছিল 2 দিন আগে, কেউ বাড়ি থেকে বেরোতে পারেননি, জুতো জামা কাপড় সব ভিজে গেছে আপনাদের নোংরা জলে। কোনটা নর্দমার জল, কোনটা বৃষ্টির জল কেউ বুঝতে পারেনি। গোটা হাওড়াতে নো নাগরিক এমিনিটিজ, নাগরিকদের কোনো পরিষেবা নেই, আছে গুন্ডাগর্দি। 2টো বড় গুন্ডাকে সাবধান করে গেলাম, 1 গৌতম চৌধুরী, 2 কৈলাস মিশ্র। কৈলাস মিশ্র এখানকার পুলিশ মন্ত্রী, সিপিও কে দেখলে দাঁড়িয়ে উঠে দাঁড়ায়। আমি সাবধান করে দিয়ে যাচ্ছি যে এর থেকেও বড় গুন্ডা ছিল বীরভূমের অনুব্রত মণ্ডল, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। এর থেকেও বড় গুন্ডা ছিল জ্যোতিপ্রিয় মল্লিক, নাম তার, বালু জেলের ভিতরে। শাহজাহান কম বড় গুন্ডা নয়, 10 বছর ধরে রাজত্ব চালিয়েছে। আমার চামড়া তুলে দিবে বলেছিল, এখন ওর চামড়াই গুটিয়ে গেছে। প্রত্যেক দিন প্রিজন ভ্যানে কাঁদছে যে মেরা ক্যা হো গিয়া। এই অবস্থা হবে ভাই, মিলেমিশে থাকুন না। ভাবছেন ভোট লুট করব, ভোট লুট করতে দিচ্ছে না প্যারামিলিটারি, টাইট ভোট হচ্ছে। 18 তারিখ সন্ধ্যা 6টার পর থেকে 3 মন্ডল প্রেসিডেন্টকে নাম্বার দিয়ে গেছি, মোবাইল নম্বর, এরিয়ার নাম, পোলিং স্টেশন, পুলিশ স্টেশন, ইংলিশে টাইপ করে শুধু পাঠাবেন। 15 মিনিটের মধ্যে সিএপিএফ এর কিউআরটি আসবে এবং কৈলাসকে, গৌতমকে সিধা করে ঘরে ভিতর ঢুকিয়ে দিয়ে যাবে। আই এম টেকিং রেসপন্সিবিলিটি। লিডার অব অপোজিশনকে বিশ্বাস করেন তো? যা বলি করে দেখাই তো, বলে বলে করি তো, বলে বলে করি তো। তাই নিজের ভোট নিজে দিন। সব দল থাকবে, সব দলের ঝান্ডা থাকবে, সবার এজেন্ট বসবে, মানুষ যাকে চায় তাকে ভোট দিবে। কেন তৃণমূলকে ভোট দেবে? 543 সিট, এনডিএ বিজেপি লড়ছে 543, দরকার 272। টিএমসি কন্টেস্ট করছে অনলি 45। মমতা ব্যানার্জি মুখ ফসকে বলে ফেলেছে এটা আমার ভোট নয়, আমার ভোট 26-এ। আরে পিসিমণি, আপনার ভোট 26-এ হবে না, 24-এ হবে। আপনাকে প্রাক্তন করব। আপনার গুন্ডাগর্দি, আপনার হামলা মামলা, আপনার অনুপ্রবেশ, 72টা জায়গায় বিএসএফ কে জমি দেয়নি, বর্ডার যাতে সিল না হয়, রোহিঙ্গার বসতি। আপনি প্রতিবাদ করবেন না? প্রতিবাদ আপনাকে 20 তারিখে করতে হবে। ভোট দিতে হবে ডাক্তার রথিন চক্রবর্তীকে। বালিখালী সবাই জমায়েত হয়ে গেছে, রোড শো হবে কালকে ধুলাগড়ের বিরাট সভার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাবো। মোদিজি সংকল্প পত্র দিয়েছেন, কি বলেছেন মেজর পয়েন্ট বলে যাই। আরো 3 কোটি পাকা বাড়ি বানাবো শহরে আর গ্রামে। নলে জল দিয়েছি, এবারে নলে গ্যাস দেব, রান্নার গ্যাস, যাতে মায়েরা রান্নার গ্যাস নলে পেয়ে যায়।
বাড়ি বাড়ি। মোদিজি কি বলেছেন? 70 বছর হয়ে গেলে সব সিনিয়র সিটিজেন, উচ্চবিত্ত হোক আর দরিদ্র হোক, সবার চিকিৎসার দায়িত্ব আমার। আয়ুষ্মান ভারতে একটা প্যারামিটার রয়েছে, কিন্তু মোদিজি তুলে দিতে চান। তিনি বলছেন 70 বছর হয়ে গেলে ছেলের কাছে, বৌমার কাছে, আত্মীয়র কাছে চিকিৎসার জন্য টাকা কোনো সিনিয়র সিটিজেন চাইবে না, আমি সবার চিকিৎসা করাবো। আমার নাম নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীজি বলেছেন প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা আমি আরো 5 বছর চালাবো। 82 কোটি লোককে মাথা পিছু 5 কেজি করে চাল গম দেব, 2 লক্ষ কোটি টাকা বছরে দেব। নরেন্দ্র মোদীজি বলছেন 12তম স্থান থেকে আমি 5th-এ নিয়ে এসেছি অর্থনীতিতে। তৃতীয়বারের সরকার 3 নম্বর অর্থনৈতিক শক্তিশালী দেশ হবে ভারত। আজ যেটা তিনি বলেননি আমি বলছি, কাশ্মীর ডিলিমিটেশন বিল যেদিন অমিত শাহজি পার্লামেন্টে আনেন, তিনি বলছিলেন যে আমি 24টা আসন আরো রেখে দিয়ে গেলাম বিলের মধ্যে, 24 অ্যাসেম্বলি সিট রেখে দিয়ে গেলাম। কেন না? পাক অকুপাই কাশ্মীর, ওটা তো আমাদের, ওটা আমাদের নিতে হবে। ওইটার জন্য আমি 24টা অ্যাসেম্বলি সিট রেখে গেলাম। পাক অকুপাই কাশ্মীরকে ফেরত চান তো? অখণ্ড ভারত, অখণ্ড ভারত তো মোদিজি কি দিয়েছেন? করোনার সময় 2টো করে বিনা পয়সায় ভ্যাকসিন, কারোর টাকা লাগেনি। মোদিজি কি দিয়েছেন? মুসলিম মহিলারা ট্রিপল তালাক 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 বলে তার সাপ কেড়ে নিয়ে বাড়ির বাইরে বের করে দিত, মোদিজি খতম করেছেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটি তো বাংলা, বিজেপি তো বাংলা থেকে তৈরি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যিনি কাশ্মীরে আত্মবলিদান দিয়েছেন, যে 370-35 রেখে তার সরিয়েছেন। আজকে শ্রীনগরে पाकिस्तान जिंदाबाद बोलने वाला आदमी नहीं है, वह देश का झंडा लहरा है और भारत माता की गूंज उठ रहा है। इसलिए मोदी जी को फिर एक बार प्रधानमंत्री बनाना है और पाकिस्तान चीन को अच्छे से अच्छे सबक सिखाना है। गुंडाদের বিরুদ্ধে আর পশ্চিম বাংলায় চাকরি চোর, বালি চোর, কয়লা চোর, গরু চোর, এদের বিরুদ্ধে মোদিজি জলপাইগুড়ির ধূপগুড়িতে বলেছেন যে অর্ধেক চোরকে আমি ঢুকিয়েছি টিএমসির জেলে, তৃতীয়বার প্রধানমন্ত্রী হলে টিএমসির বাকি অর্ধেক চোরকে ঢোকাবো। মাফলার গেছে জেলে, হাওয়াই চটি যাবে জেলে। গত পরশুদিন অরবিন্দ কেজরিওয়াল বলেছেন যে বিজেপি ক্ষমতায় এলে মমতা ব্যানার্জি জেলে যাবেন। আমি বলেছি অরবিন্দ কেজরিওয়ালের মুখে ফুল চন্দন পড়ুক, গোটা বাংলা তাই চাইছে। চাইছেন তো? তাই চাইছেন তো? তাহলে একসঙ্গে ভোট করুন, রতিন বাবুকে জেতাবেন তো? কত নম্বরে বোতাম টিপবেন? কত নম্বরে? কত নম্বরে? এইবার 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 আবার একবার, इस बार फिर एक बार, फिर एक बार, फिर एक बार। आगे ভোটদান পরে জলপান, তাই তো? আর জোর সে বলুন জয় শ্রী রাম, আরো জোরে জয় শ্রী রাম, আরো জোরে জয় শ্রী রাম। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের চৌকিদারি করব। নিজের ভোট নিজে দেবেন, নিজের ইচ্ছায় ভোট দেবেন, পদ্ম ফুলে ভোট দেবেন, কোনো গুন্ডামি চলবে না। সবাই ভালো থাকবেন।